سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا صدق الله العلي العظيم اللهم صل وسلم على سيدنا ونبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আজকের আয়োজিত বরকতময় নুরানি এই ইজলাসের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় মহব্বতের ছাত্র ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সময় এই মুহূর্তে রব্বে কারিম পছন্দ করে তার ঘরে আমাদেরকে সমবেত করে দিয়েছেন, তাই না? আল্লাহ তাআলা যদি চাইতেন আপনাকে অন্য জায়গায় রাখতে পারতেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আপনাকে ভিন্ন কাজেও রাখতে পারতেন। এই যে অন্তরে এই প্রয়োজনীয়তা, এর উপলব্ধি এবং আগ্রহ, এটা সম্পূর্ণ কে ঢেলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলেছেন। এজন্য আপনি আল্লাহর কসম করে বলতে পারেন, একজন মানুষ নেক কাজ এটা এক জায়গায় মঞ্জুর হতে হয়, কবুল হতে হয়, এক জায়গা থেকে এটা মঞ্জুরি হতে হয়, তবেই আপনার আমার পক্ষে নেক কাজে অংশগ্রহণ করা সম্ভব। আপনি দেখে থাকবেন, আপনারা যে একসাথে চলাফেরা করেন, আপনার সহপাঠী, বন্ধু বা পরিচিত জন, সমবয়স্ক একসাথে আপনি আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, চারজন একসাথে দেখবেন, দেখে থাকবেন এরকম একজনের মধ্যে বলে উঠে আজান হয়েছে, নামাজে যাব। মসজিদের পাশে আড্ডা দিচ্ছে, নামাজে যাব, সে অস্থির। বাকি তিনটা টানে, আরে রাখ না আজকে সুন্দর একটু, এ সুযোগ তার হয় না, তাকে কিন্তু আটকে রাখতে পারে না। সে বলে এই যে আমি নামাজটা পড়িয়ে চলে আসবো, সে ওটা কিন্তু চট করে চলে আসে। এই বাকি তিনটাও গল্প করতে ওটার সাথে আসে, গেট পর্যন্ত দাঁড়িয়ে থাকে, ও কিন্তু ভিতরে ঢুকে। বাকি তিনটা কি বলে, দোস্ত নামাজটা শেষ করে তাড়াতাড়ি এসে পড়িস, আমরা গেটে কিন্তু দাঁড়ানো। এই তিনজন মুসলমান, তারা গেটে দাঁড়ানো। আপনি কি বলবেন সে ভিতরে ঢুকেনি, সে প্রবেশ করেনি? আল্লাহর কসম না, সে প্রবেশ করেনি বিষয়টি এমন না, তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কপাল লাগে। এজন্য বিশ্বনবী ফরমান, হায়াত, কোন কোন মানুষের হায়াত এমন যে এই হায়াতটা পাওয়ার চেয়ে না পাওয়া ভালো ছিল। এই যদি আরো 10 বছর আগে মারা যেত ভালো হতো, কেন তার আমল নামায় গুনাহ কম জমতো। হায়াত কল্যাণকর কার জন্য? আল্লাহর হাবিব ফরমান, তুবা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমান, তুবা লিমান তালা উমরু ওয়া হাসুনা আমালু। সৌভাগ্য হলো সেই ব্যক্তি, সৌভাগ্যের অধিকারী হলো সেই ব্যক্তি যার হায়াত দীর্ঘ হয়েছে, আবার তার নেক কাজও তার করার সুযোগ হয়েছে। এই ব্যক্তির হায়াত হলো কল্যাণকর, এই ব্যক্তির হায়াত হলো অর্থবোধক। আর যার হায়াত পেয়েছে কিন্তু হায়াতটা কল্যাণকর কাজে ব্যয় হলো না, সে ব্যয় করতে পারলো না, তার হায়াত ব্যয় হচ্ছে গুনার কাজে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন অপর হাদিসে ফরমান, এই ব্যক্তির হায়াত পাওয়ার চেয়ে না পাওয়াটা ভালো ছিল। প্রিয় কলিজার টুকরার আমার, এই দুনিয়াতে আমরা নিজ ইচ্ছায় আসতেও পারিনি, নিজ ইচ্ছাও যেতেও পারবো না। আমরা কি নিজ ইচ্ছায় আসতে পেরেছি? আগমন আমাদের নিজ ইচ্ছায় হয়েছে। আবার কি নিজ ইচ্ছায় আমরা যেতে পারবো? আপনি বলবেন যে না, নিজ ইচ্ছায় যেতে পারবো তো। আমি যদি রেল লাইনে যে ট্রেন আসতেছে, ট্রেনের নিচে পড়ে যাই, আমি জীবন শেষ করে দিলাম না, আমার হায়াত এই পর্যন্তই লেখা ছিল, কিন্তু আমার যাওয়াটা হয়েছে মন্দর সাথে, এটা আমার কপাল খারাপ, এই জন্য হায়াত এই পর্যন্তই ছিল।
আমি নিজ ইচ্ছা আসতে পারিনি, নিজ ইচ্ছা যেতেও পারবে না। এই যে হায়াত আর মৌতের মাঝে কিঞ্চিত সময় আখেরাতের জীবনের তুলনায় এই হায়াতটা নেহায়াতি কম হায়াত। আখেরাতের জীবনের সামনে এটা কোনো কিছু না, কয়েক সেকেন্ডের হায়াত আপনি বলতে পারেন। আখেরাতের হায়াত যেদিন আমরা পেয়ে যাব, সেই দিনে দুনিয়ার হায়াতকে, জীবনকে কোনো জীবনই মনে হবে না। 100 বছর 80 বছর এটা কোনো হায়াতই না, এটা অতি সংক্ষেপ। এই জন্যই তো কোরআন এবং হাদিসে বলা হয়েছে যে এটা তোমাদের জন্য দারুল ইন্তেজার, ওয়েটিং রুম। আমরা যেমন ঢাকাতে যাই, তিস্তার টিকিট কাটা থাকে, ট্রেনের টিকিট নেই, আমরা স্টেশনে দেখবেন যে ওয়েটিং রুম থাকে কিনা, সেখানে আমরা অপেক্ষায় থাকি ট্রেন কখন আসবে, আমাদের গন্তব্য। আমার বাড়ি হলো ঢাকা, আমার বাড়ি হলো অমুক জায়গায়। আপনারা এখান থেকে রওনা দিলেন, বলেন স্টেশনে যাওয়ার পরে কেউ কি স্থায়ীভাবে থাকার জন্য ইন্তজাম করে? বড় সড়ো কোনো ইন্তজাম চলে না। ঠিক এই দুনিয়ার হায়াতটা আমাদের সফর চলছে, সফর 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 চলছে, এটা থাকার জন্য না। থাকার জন্য যদি হতো কেউ না কেউ থাকতে পারতো, কিন্তু কেউ তো থাকতে পারে নাই। নিজ ইচ্ছায় আগমনও হয় নাই, নিজ ইচ্ছাও যাওয়াও হবে না, থাকাও হবে না, থাকতে দেওয়া হবে না, চলে যেতে হবে। অতএব এই আসার যাওয়ার মধ্যবর্তী যে জায়গা, এই জায়গায় অবস্থানটাও আপনার আমার ইচ্ছায় না, কাজটাও আপনার আমার ইচ্ছায় না। আমার এই জীবন যাপন করতে হবে, এই জীবনটা অতিবাহিত করতে হবে তার ইশারা, যিনি নাকি আমাকে পাঠালেন, যিনি আমাকে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার অতি সংক্ষেপ, অতি ক্ষণিকের এই হায়াতে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে পাঠিয়েছেন, অফুরন্ত নিয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? অফুরন্ত নিয়ামত। রব্বে কারীম কোরআনে ফরমান, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি সকলেই মিলে আমার দেওয়া নিয়ামত যদি গণনা শুরু করো, তোমাদের হায়াত শেষ হবে, কিয়ামত হয়ে যাবে, লা তুহসুহা, কিন্তু আমার দেওয়া নিয়ামত তোমরা গণে শেষ করতে পারবে না। অসংখ্য নিয়ামত দিয়েছি, আমরা তো নিয়ামতকে নিয়ামত মনেই করি না। গত 1 থেকে 1.5 মাস পূর্বে আমি ঢাকায় মতিঝিলের কোন একটা দোকানে একটা জিনিস কিনছিলাম রাস্তার পাশে। তো পিছনে এসে এক লোক আমাকে বলে, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আমি বললাম কি প্রশ্ন? তাকিয়ে দেখি লোকটা খুব সাদা সিধা, শার্ট পরা, লুঙ্গি পরা। তো আমাকে বলছে, হুজুর আল্লাহ আমাদের দিক তাকায় না কেন? সোজা সোজা সাপটা প্রশ্ন, আল্লাহ তাআলা আমাদের দিক তাকায় না কেন? বললাম আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তাকিয়ে আছে, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা আপনার দিক রহমতের সাথে, দয়ার সাথে, মেহেরবানির সাথে তাকিয়ে আছে। সে আমাকে বলে যে, হুজুর না না, আপনি আমাকে খুশি করার জন্য বলছেন, কিন্তু আল্লাহ আমার দিক তাকাইয়ে দেয় না। আমি বললাম আপনি কি করেন? রিক্সাটা দেখায়, বলে হুজুর রিক্সা চালাই। এর মধ্যে দেখি যে পেডেল রিক্সা, ওই অটো রিক্সা না, পেডেল রিক্সা। আমি বললাম আমি দৃঢ়তার সাথে বলছি যে আল্লাহ তাআলা অতি মেহেরবান মাওলা আপনার দিকে তাকিয়ে আছেন। যে না না হুজুর, আল্লাহ তাআলা তো তাকায়ও দেখে না, কোনো নিয়ামত আমার কিচ্ছুই দিল না। আমি বললাম আল্লাহ তাআলা অসংখ্য গুণে তো নিয়ামত দিয়েছেন আপনাকে। কেন হুজুর, আল্লাহ আমার রিজিক দেয় নাই। আমার রিজিক দেয় নাই মানে? হুজুর টাকা নাই, টাকা। এই যে আমরা রিজিক বলতে, প্রিয় ছাত্র ভাইয়েরা আমার, মাথায় এটা জিনিসটা বোঝার চেষ্টা করেন। রিজিক বলতে আমরা কি বুঝি? সে আমাকে বলছে হুজুর টাকা নাই, টাকা। তা আমি বললাম আপনার তো আমি দেখতে পাচ্ছি টাকার চেয়েও বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে। সে বলে হুজুর আর যাই বলেন, টাকার চেয়ে বড় কোনো নিয়ামত নাই। এ টাকা হইলে বাঘের চোখে পাওয়া যায়, এই রিক্সাওয়ালা আমাকে বলছে। তখন আমি এর মধ্যে দেখি আমার ওই যে ওখান থেকে বিআরটিসি ডিপো থেকে বাচ্চার একটা মেলান দয় আসে, এই এসি বাচ্চারে যে একটা 4টায় ছাড়ে, এর মধ্যে 3:50 বেজে গেছে। তা আমার একটু রাগে উঠলো। আমি বললাম যে টাকা হইলে বাঘের চোখ পাওয়া যায়? আরে ভাই শুনেন, টাকা, সারা দুনিয়ার টাকার মালিক যদি হয়ে যান, আমার মাওলা যদি না চায়, বাঘের চোখ তো দূরের কথা, 2 ফোঁটা প্রস্রাবও পাওয়া যায় না।
তো উনি হতবাক হয়ে গেলেন। আমাকে হুজুর কি বললেন? আমি বললাম, হ্যাঁ যেটা বলছি। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আপনাকে দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন না? নিয়ামত কোথায়? আমি বললাম, চোখ দিয়ে আপনার তাকায় দেখছেন না? আপনি কথা বলছেন না? আপনার সুস্থ আছেন না? মানে পা দিয়ে পেটে দিয়ে রিক্সা চালান না? আপনার সুস্থ আছেন না? খেতে পারেন না? সে বলছে, হুজুর খেতে পারি মানে পাই না, জয় পাই তাই তো খেয়ে ফেলাই। আমি দুনিয়াতে অসংখ্য টাকার মালিক এমন আছে যারা ছটফট করছে, নিঃশ্বাস নিতে পারছে না। বলেন, এই যে বাংলাদেশে এই কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের এক শিল্পপতি মারা গেছে, যমুনা গ্রুপের মালিক, তাই না? খুব কাছ থেকে দেখা একজনের, মানে সনদ একজনের মারফত আমি কথা শুনেছি, মাধ্যমে একজন, খুব কাছ থেকে দেখা। এই করোনার সময় যে ভদ্রলোক মারা গেছে, তার চিকিৎসায় 7 জন বাংলাদেশি বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন। তার প্রাইভেট বিমান পাঠিয়ে 7 জন চীনের ডাক্তার আনা হয়েছিল চিকিৎসার জন্য। টোটাল 14 জন ডাক্তার। তার টাকা আপনি মাপতে পারেন? বিদেশে কি পরিমাণ ব্যবসা তার, বাংলাদেশের ব্যবসা তো তার টাকা কয় টাকা আসে? এতেই তো আপনি আর আমি হয়রান হয়ে যাব তার টাকার অঙ্ক শুনলে। বিদেশে কি পরিমাণ, দেশের বাইরে তার কি পরিমাণ ব্যবসা। তার টাকা কোটি কোটি টাকা বলা হয় না, তার টাকা হিসাব করতে হয় কোটি কোটি ডলার দিয়ে। টাকা শব্দ ব্যবহার করলে হিসাব করা কঠিন, ডলার শব্দ ব্যবহার করতে হয় তার টাকার সাথে, তার মুদ্রার সাথে। এই টাকার মালিক, এত সম্পদের মালিক, সে হাসপাতালে ভর্তি। সারা জীবন কত টাকা কামিয়েছে, কত সম্পদ উপার্জন করেছে। হাসপাতালে যখন চিকিৎসাধীন, সে নিঃশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস তার বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছে না, শুধু চোখ দিয়ে পানি ঝরছে, নিঃশ্বাস তার আটকে আসছে, নিঃশ্বাস নিতে পারছে না এই ভদ্রলোক, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর চীনের ডাক্তারকে বলেছিল, আমি বিগত দিনে যেভাবে আমি নিঃশ্বাস নিতাম, সেভাবে নিঃশ্বাস নেওয়া শুধু 2টা মিনিটের জন্য, 2 মিনিটের স্বস্তির সাথে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দাও, আমার জীবনের সমস্ত উপার্জিত সম্পদ তোমাদের নামে আমি লিখে দিব। এই কথাটা অনেক কষ্ট করে সে বুঝিয়েছিল। চীনের কমিউনিস্ট ডাক্তার, তার চোখে পানি ছিল। সেও তখন বলেছিল নিরুপায় হয়ে, তার অসহায়দের দিক তাকিয়ে দেখে, যে এখানে না ওখানে যাও, এর মালিক আমি না। আপনারা শিক্ষিত, আপনারা যুবক, আপনারা ভালো বুঝবেন। বলেন, একটা মানুষ কোটি 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 ডলার, আর একটা ব্যক্তি নিঃশ্বাস আটকে আসছে। একজন ব্যক্তি সারা দুনিয়ার মালিক, আর তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, সে নিঃশ্বাস নিতে পারছে না। একজন ব্যক্তি সারা পৃথিবীর মালিক, কিন্তু সে খেতে পারছে না। একজন ব্যক্তি সারা পৃথিবীর মালিক, কিন্তু নিজে চলতে পারে না, আরেকজনের হাতে পড়ে আছে, আরেকজনের সাহায্য ছাড়া চলতে পারে না। বলেন, এর জিন্দেগির কি সার্থকতা আছে? কোটি কোটি টাকা একদিকে, আর আরেকটা লোকের উপরে আপনাকে নির্ভর করতে হয় আপনার জীবনের জন্য। এর চেয়ে বড় দুর্ভোগ আর নাই। এজন্য আমি ওই দোয়াটা করি প্রতিদিনই। বিশ্বনবীও করতেন, সাহাবায়ে কেরাম করতেন, সবার করা উচিত। হে আল্লাহ, আপনি আপনার দুয়ারের ভিখারি ছাড়া আপনি আমাদের কারো দুয়ারের কোনোদিন ভিখারি বানায়েন না। আপনি কোনোদিন আমাদেরকে কোনো মানুষের মুহতাজ বানাবেন না। আপনি কোনোদিন আমাদেরকে কোনো মানুষের হাতে ফেলবেন না। এই দোয়াটা হওয়া উচিত। কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু আরেকজনের হাতে আপনার জীবন পড়ে আছে। এর চেয়ে বড় দুর্ভোগ আর কষ্টের নাই। তো এই রিক্সাওয়ালা আমাকে বলে কি, তখন তো সময় খুবই কম, বাস ছেড়ে দিবে। আমাকে বলে, হুজুর আপনি আমার পিছনে উঠেন, ওই যে বললেন যে 2 ফুটা প্রস্তাব পাওয়া যায় না, এটা আমার একটু বুঝাই দেওয়া লাগবে। তা এত লম্বা সময়, তো এত লম্বা কথা আপনাদেরকে শোনানোর সুযোগ নেই। আপনাদেরও সময় স্বল্পতা। নামাজ কয়টা? 30-এ। আর আমাকেও সরিষাবাড়ি যেতে হবে, মাহফিল আছে। সর্বোচ্চ সময়টা দেওয়ার চেষ্টা করব আমি, বড় মহব্বতের সাথে বলছি। আমাদের পৃথিবীর ইতিহাসে, আচ্ছা, আমাদের পৃথিবীর ইতিহাসে একজন বাদশা ছিলেন। এই বাদশার নাম আপনারা অনেকেই জানেন, বাদশা হারুন রশিদ, তাই না? তার সাম্রাজ্য কত বড় ছিল? প্রায় 30 লক্ষ বর্গ মাইল। এই বাদশার প্রস্রাব বন্ধ হয়ে গেল, সব ডাক্তার ফেল, হচ্ছে না। আল্লাহ তাআলা যার হেদায়েতের দরজা খুলতে চান, এটা কখন? যখন নাকি তার এই সাম্রাজ্যের উপরে, সে কিন্তু নামাজি পরহেজগার ছিল, কিছুটা অহংকারী হয়ে উঠল। তখন আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেওয়ার জন্য, যে তোমার বাদশাহীর চেয়ে তোমার সুস্থতার মূল্য বেশি।
শিক্ষা দেওয়ার জন্য তার প্রস্রাব বন্ধ হয়ে গেল। এই প্রস্রাব বন্ধ হওয়ার পরে ডাক্তার সব কোনো কাজে আসছে না। তার মা শেষে ধরে নিয়ে বললো, বাবা আয়, অমুক জায়গায় আল্লাহর ওলি দেখেছি, তার কাছে নিয়ে যাই। আল্লাহর ওলির কাছে নিয়ে গেলেন, বললেন যে আমার ছেলে চিকিৎসা করে দাও, প্রস্রাবটা চালু করে দাও। প্রস্রাব বন্ধ হয়ে গেলে কি মুসিবত, কত কষ্ট, এটা আপনাদের হয় নাই, বুঝবেন না। আল্লাহ তাআলা জীবনে কাউকে এটা না দেখ, এটা কত বড় মুসিবত প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেলে। তো বাদশাকে তার মা আল্লাহর ওলির কাছে নিয়ে গেলেন। আল্লাহর ওলি করলেন কি, বললেন যে কি দোয়া করতে হবে, কি চিকিৎসা করতে হবে। বললেন যে প্রস্রাব ওপেন করে দিতে হবে, চালু করে দিতে হবে। ঠিক আছে, করে দিব। তো এটা তো আমার ফি সারা হবে না, ফি দিতে হবে। তো বলে ফি কত, আপনি ফি চিন্তা করেন, আমি বাদশা। বললো যে এই ফি মানে আমি আমি ফি চাই এটা, যে তোমার গোটা সাম্রাজ্য এর জন্য লিখে দিতে হবে আমাকে। বাদশা বলে, মোল্লা বুঝো কি, প্রস্তাব করাই দিবা তুমি, এই হিসু কোরআনের মূল্য এত, গোটা সাম্রাজ্য। সে বলে ঠিক আছে, দিবা না, হবে না, চলে যাচ্ছি। এরপরে আরো চিৎকার শুরু করেছে। মা বলে, বাবা তোর রাজত্ব তুই যদি কামড় দিয়ে ধরস, আর তোর যদি প্রস্তাব না হয় তুই মারাই যাস, তোর সার্থকতা কি আছে? কথা তো ঠিক। ঠিক আছে মা, কি করা যায়, চল আমি একটু সুপারিশ করি, অর্ধেক তুই অর্ধেক সে, যদি রাজি হয়ে যায় কত সুন্দর হয়। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। তো ওই দরবারের কাছে বলছে যে অর্ধেক রাজত্ব লিখে দিব। বাদশা বলছে ঠিক আছে, আপনি বুড়ি মানুষ, বৃদ্ধা মানুষ, সুপারিশ করলেন, ঠিক আছে, আপনার সুপারিশ আমি কবুল করলাম, ঠিক আছে। তো দোয়া করলেন, আল্লাহ আচ্ছা লেখা আছে ওখানে প্রস্তাব চালু করে দিবেন, বিনিময় রাজত্ব অর্ধেক, দস্তখত করেন। সেও দস্তখত করেছে, বাদশাও দস্তখত করেছে। দোয়া করেছে, আল্লাহ আপনি আপনার এই বান্দার প্রস্রাব চালু করে দেন। এটা বলার সাথে সাথে, আর যে কোনো মানুষের দোয়ায় কিন্তু আল্লাহ তাআলা কি করেন, আর বিশেষভাবে আপনারা যুবক না, আপনারা যুবক না, যুবকরা আল্লাহ তাআলার অনেক 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 প্রিয়। এটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনাদের জবানের দিকে আল্লাহ তাআলা তাকিয়ে থাকে। এই যুবক দোয়া করবে, যুবকের জবান পবিত্র রাখবে, কিন্তু আমরা জবানটা খরচ করছি কোথায়? একটা কথা মনে রাখবেন, আমি অনেক জায়গায় বলি, একটা আছে সুযোগ আর একটা আছে বুঝে আসা। এই দুইটার সমাবেশ ঘটা জীবনে, এটা সৌভাগ্যের এটা বিষয়। আজকে আপনার আমার এই যে যৌবনকাল চলছে, সুযোগ আছে কিন্তু বুঝে আসছে না কিভাবে কাটাতে হয়। একটা দিন যৌবনকাল কেন হায়াতে চলে যাবে, তখন বুঝে আসবে যৌবনকাল হায়াত কিভাবে কাটাতে হয়, কিন্তু সেই দিন করার সুযোগ থাকবে না। আজকে করার সুযোগ আছে, বুঝে আসছে না। অতি সত্বর একটা সময় আসবে যে বুঝে আসবে, কিন্তু করার সুযোগ কি থাকবে না। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে তার প্রস্রাব চালু করে দিলেন, খুব শান্তি পেয়ে গেল। প্রস্রাব চলছে তো চলছে, তার অর্ধেক রাজত্ব বুঝিয়ে দিয়ে চলে আসলো, কিন্তু প্রস্রাব তার বন্ধ হচ্ছে না। ভাবছে যে কয়েকদিনের প্রস্রাব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু না, একদিন দুই দিন যেদিকে যায় শুধু প্রস্রাব ঝরছে। আল্লাহ জানে তো পানি ভিতর দিয়ে কোত্থেকে আসছে। বিছানা শেষ, সিংহাসন শেষ, রাজদরবার শেষ। এটা বিরক্তির কারণ। আল্লাহ না করে যদি এইভাবে মূত্রের সাথে মলও ঝরে, কারো উপায় আছে? আল্লাহ তাআলার ইহসান গুলো দেখেন, আল্লাহ তাআলার ইহসান দেখেন। মহব্বতের সাথে একটা কথা বলছি, আপনাকে যে আরেকজন মহব্বত করে, আমার পূর্বে স্যার আলোচনা করলেন না, আল্লাহ তাআলা যার দিকে তাকানো হারাম করে দিয়েছেন, সেই মেয়েটা আপনাকে অফার করছে, আপনি তার জন্য জানের চেয়েও বেশি প্রিয়, জানের চেয়েও বেশি প্রিয়, কিন্তু আল্লাহ না করে যদি আপনার মূত্রের সাথে মলটাও যদি ঝরতে থাকে, দেখবেন যে সে আপনার দিক তাকাইতেও আসবে না। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আপনার চেহারাটা সুন্দর বানিয়েছেন, আপনার ভিতরে গুণ তিনিই দিয়েছেন, ওই গুণের কারণে সে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে, কিন্তু নারাজ করছেন আপনি কাকে, যিনি সব দিয়েছেন। এটা আমরা বুঝি না। তো বাদশা পেরেশান, মা বললো যে চল তার কাছে আবার নিয়ে যাই। নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, আপনি কি ভেজাল শুরু করে দিলেন, প্রস্রাব তার বন্ধ হয় না। উনি বলেন লেখাটা বের করেন। লেখা বের করেছেন, পড়েন কি লেখা আছে, আমি আমার দায়িত্বের কোনো ব্যত্যয় ঘটিয়েছি কিনা। লেখা কি আছে, যে প্রস্রাব চালু করে দেন, আমি তো চালুই করে দিয়েছি। বললেন যে না, স্বাভাবিক করে দেন। এটা তো আরেক কাম। আচ্ছা, মুসিবত
আগেরটা বেশি বড় ছিল না এটা বেশি বড়? বলেন তো, আগেরটা কঠিন ছিল না এটা কঠিন? প্রস্রাব হতো না, এটা একটা মুসিবত ছিল, আর এর প্রস্রাব বন্ধ হচ্ছে না। সমস্যা কোনটা প্রকট? পরেরটা। এইবার মা এবং বাদশা বলে সমস্যা তো এটাই বেশি প্রকট। আচ্ছা, হালকা সমস্যার জন্য যদি অর্ধেক সাম্রাজ্য দিতে হয়, আর বড় সমস্যা চিকিৎসা দেব, আপনার ইনসাফে বলেন ফি কি এর চেয়ে কম হবে না বেশি হবে? আপনার ইনসাফে বলেন। মা বলে যে না, আর তো নাই, দিব কি? ঠিক আছে, যতটুকু আছে ততটুকুই লেখেন, আমি স্বাভাবিক করে দেই। লেখালেখি হয়ে গেল। কারণ বাদশা চিন্তা করলো, প্রস্রাব যদি চলতে থাকে তার রাজত্ব তো টিকবে না, তার কেউ আসবে না কাছে, সব আপনজন সব তাকে ছেড়ে চলে যাবে, কেউ কাছে থাকবে না। অন্তত সুস্থ থাকলে, আমার কিচ্ছু না থাক, একটা টাকা না থাকে, যদি আমি সুস্থ থাকি আমি ভালো চলবো। বাদশা বুদ্ধিমান ছিল, বলে যে ঠিক আছে স্বাভাবিক করে দেন। স্বাভাবিক করে দেওয়া হলো, আল্লাহ তার প্রস্তাব স্বাভাবিক করে দেন, স্বাভাবিক হয়ে গেল। এইবার রাজত্ব দিয়ে খালি হাতে সে ফিরে যাচ্ছে, একদম শূন্য হাত, তার ভিক্ষার জন্য থালা কেনার টাকাটাও নাই, খালি হাতে বা শাহরুন রশিদ ফিরে যাচ্ছে, একদম ভাগামন, বিষণ্ণ মন নিয়ে। এই বুজুর্গ ডাকছেন, বাদশা সাহেব এদিকে আসেন, আপনার যেই রাজত্বের মূল্য একটা প্রস্রাবের মূল্যও না। আল্লাহ তাআলা প্রস্রাব এত বড় নিয়ামত দান করেছেন, সুস্থতা। সুস্থতার তো অনেক দিক আছে, একটা প্রস্রাব, মূত্র, এইটার মূল্যও যে রাজত্বের মূল্য না। এই রাজত্ব আমি বেকুব করতে রাজি না। আপনার রাজত্ব আপনি নিয়ে যান, শুধু আপনাকে দেখিয়ে দিলাম। আপনি যে অহংকার করেছিলেন রাজত্ব বহু বড় জিনিস, এর চেয়েও বড় জিনিস হলো আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন সুস্থতা। এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা সুস্থতার সাথে রেখেছেন। এই ক্ষণিকের জীবনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। তার মধ্যে নিয়ামত অনেক আছে, আপনি গণে শেষ করতে পারবেন না। এর নিয়ামতকে যদি আমরা ভাগ করি, কয়েক ভাবে বলা যায়। একটা নিয়ামত হলো ঈমান আর আমল, আরেকটা হলো সুস্থতা, আরেকটা হলো সন্তান নেককার হওয়া, তাই না? সন্তান নেককার হওয়া, এটাও একটা নিয়ামত। আরেকটা হলো টাকা পয়সা জায়গা জমি, এটাও নিয়ামত। এই সবগুলো নিয়ামতের মধ্যে বড় নিয়ামত কোনটা? সুস্থতার চেয়ে বড় কোনটা? ঈমান। এই নিয়ামতের কোনো তুলনা চলে না। সুস্থতার চেয়ে বড় নিয়ামত হলো ঈমান আর আমল। ঈমান আর আমল। আল্লাহ তাআলা কালামে পাকে ফরমান, আমি রাজি হয়ে খুশি হয়ে তোমাকে মহব্বত করে অসংখ্য নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান আমল, এরপরে হলো সুস্থতা। এই যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, মস্তিষ্ক ঠিক রেখেছেন, বিধায় আপনি এখানে চান্স হয়েছে, আপনি আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছেন। আগামী দিন আপনাদের জন্য দোয়া, আল্লাহ তাআলা আরো অনেক 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 উপরে নিয়ে যাবে আপনাদেরকে। কেন? আপনি সুস্থ আছেন, আপনার মস্তিষ্ক সুস্থ আছে, আপনি ঠিক আছেন। কিন্তু সব ঠিক আছে, ছোট্ট একটা জিনিস মস্তিষ্ক আল্লাহ তাআলা যদি কুদরতে হাত দিয়ে সেটা বিগড়াই দেন, বলেন আপনার আমার অবস্থা কোথায়? এই সব কার দান? আল্লাহ তাআলার দান। আমরা সেভাবে চিন্তা করি না। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, ছোটখাটো আরো নিয়ামত আছে। এইবার আল্লাহ তাআলা কালামে পাকে ফরমান, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ তাআলা ফরমান, এই দুনিয়াতে তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি, আমি তোমাকে মহব্বত করে আমার কারণে তুমি নিয়ামত পেয়েছো। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আর তোমার ক্ষণিকের দুনিয়ার জীবনে, তোমার জীবনে যে দুর্ভোগ, যে চোখের পানি, যে মুসিবত, দেখেন আল্লাহ তাআলা সুস্থতা সৃষ্টি করেছেন, অসুস্থতাও কি করেছেন? আল্লাহ তাআলা হাসি সৃষ্টি করেছেন, কান্নাও কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা স্বস্তি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা অস্বস্তি কি করেছেন? আল্লাহ তাআলা ইজ্জত সৃষ্টি করেছেন, বেইজ্জতি কি করেছেন? আমাদের চাওয়া কি? স্বস্তি, শান্তি, ইজ্জত, সুস্থতা, হাসি, তাই না? বিপরীত থেকে আমরা কি চাই?
পানা চাই, কিন্তু যতই আমরা মুক্ত থাকতে চাই, বিপরীত মুসিবত থেকে কি আমরা মুক্ত থাকতে পারি? আমার জীবনে কি সবসময় আমার চেহারা, আমার হাস্যোজ্জ্বল চেহারা থাকবে? আমার জীবনের সব জায়গায় কি আমার চেহারার মধ্যে হাসি থাকবে? বলেন, কান্না কি আসবে না? কান্না আসবে না? আমার আপনার জীবনে দুর্ভোগ পেরেশানি কি আসবে না? আসবে কিনা? সুস্থতা কি সারা জীবন থাকবে? অসুস্থতা আসবে না? নিরাপত্তা থাকবে? অ্যাক্সিডেন্ট আসবে না? এইবার কেন আসে? আল্লাহ তাআলা এই আয়াতে আপনারা খুব মহব্বতের এই দামি কথাটা আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা ফরমান, বান্দা তুমি আমার কাছে সীমাহীন প্রিয়। একটা প্রশ্ন জাগে, প্রিয় মানুষের দুর্ভোগ কষ্ট এটাকে দেওয়াটা সহ্য করে? মা কোনোদিন ছেলের কষ্ট পাক এটাকে সহ্য করে মা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত পছন্দ করেন, আমাদের জীবনে দুর্ভোগ কেন? আল্লাহ তাআলা ফরমান, দুর্ভোগটা আমার কারণে না, দুর্ভোগটা তোমার কারণে। কিসের কারণে? তোমার কারণে। পাকিস্তানের একজন বড় গায়ক ছিলেন, বিশ্বের নাম করা গায়ক ছিলেন, শুধু পাকিস্তানের না। আপনার নাম শুনে থাকবেন, জুনায়েদ জামশিদ। আপনারা যুবক তরুণ জানার কথা। চেহারা কত চমৎকার ছিল না? তার যোগ্যতা ছিল, টাকা পয়সা ছিল, বাড়ি তার ইসলামাবাদে ছিল, করাচি ছিল, লাহোরে ছিল, পাকিস্তানের সব শহরগুলোতে তার বাড়ি ছিল, এবং তার বাড়ি ইংল্যান্ডেও ছিল, আমেরিকাতেও ছিল, এবং প্রাইভেট হেলিকপ্টার ছিল। তার সুখ শান্তির জন্য এমন কোনো কিছু নাই যে ছিল না। আপনারা হয়তো বা শুনেছেন তার 3জন 4জন স্ত্রী ছিল, কিন্তু তার জীবনে বহু নারী তার জীবনে এসছে। আপনারা জানেন, এই জগতে যারা থাকে, এই জগতে 1 মাস এর সাথে, 1 মাস এর সাথে, 1 মাস এর সাথে, 2 মাস এর সাথে, 5 মাস এর সাথে, এমন হয় না? এটা কি সুখে হয় নাকি দুঃখে হয়? সাধে ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা নাকি পছন্দ করে আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, মুমিনদের মধ্যে যারা নাকি অশ্লীলতা ছড়ায় দেওয়াকে পছন্দ করে। গান বড় একটা অশ্লীলতা। এ দেখবেন যে এই গানের জগতে যারা থাকে, এই কি বলে সিনেমার জগতে যারা থাকে, নাটকের জগতে যারা থাকে, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। তো আল্লাহ তাআলা ফরমান, যত মুসিবত, যত কান্না, যত দুর্ভোগ, যত পেরেশানি, অ্যাক্সিডেন্ট, অসুস্থতা, চোখের পানি, এটা তোমার আমল। এই জুনায়েদ জামশেদ সাহেবের জীবনেও তো ভিন্ন কিছু ছিল না, কিন্তু চাকচিক্যটা সুন্দর, চাকচিক্যতা চমৎকার, টাকার মালিক যুবক। মোহাব্বতের সাথে বলছি, টাকা, সম্পদ, ক্ষমতা এক জিনিস, শান্তি হলো আরেক জিনিস। এটা আমরা কিভাবে বুঝতে পারি? দেখেন, এটা পাখি, পাখির স্বস্তি শান্তি কি? সে মুক্ত উড়ছে, এর মধ্যে তার শান্তি না, স্বস্তি না? পাখিটাকে যদি আপনি বন্দি করেন, কিন্তু তার পিঞ্জিরাটা হলো স্বর্ণের, তার পিঞ্জিরা কিসের? স্বর্ণের, কিন্তু সে বন্দি, তার জীবনটা হলো বন্দিত্বের জীবন। বলেন, এই পাখির কোনো স্বস্তি আছে? কেউ বলতে পারবে? না, পিঞ্জিরা তো স্বর্ণের, সে শান্তি পাইতে পারে। যে বলবে, যে মনে করবে, সে নির্বুধ। কোনো দরকার নাই, স্বর্ণের পিঞ্জিরা দরকার নাই, কোনো কিছু দরকার নেই, তাকে ছেড়ে দাও, তাকে খাবার না দাও, ছেড়ে দাও, এটাই তার স্বস্তি। আজকে আমাদের সমাজে না, আমরা তো এই জামালপুর শহরেই থাকি, নাম বলবো না, মানুষের সমস্যাগুলো আমাদের সাথে গোপনে শেয়ার করে। তরুণ আপনাদেরকে বলছি, তারা যখন আসে, তাদেরকে পরামর্শ দিয়ে এটাকে শুধরানোর মতো তাদের জীবনের আর সুযোগ থাকে না, শুধু চোখের পানি নিয়ে ফিরে যায়, আর আমাদের আফসোস করতে হয়। কিন্তু আপনাদের সেই সুযোগটা আছে এখন। আসে কি নিয়ে? বিভিন্ন সমস্যা নিয়ে। এক ভদ্রলোক আসছে, এসে বলছে, হুজুর আমার জন্য কি আত্মহত্যা করা জায়েজ? সে লক্ষ লক্ষ টাকার মালিক, জামালপুর শহরে বাড়ি আছে, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এলাকার মানুষ মনে করে কত সুখী মানুষ, কত ধনী মানুষ, কত বড় বাড়ির মালিক, কিন্তু সেও কিসের মতো? ওই স্বর্ণের
পিঞ্জরায় বন্দি পাখির মতো। ওই যে আমরা টাকাকে শান্তি মনে করি, তার টাকা আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু সে শান্তিতে নাই। এমন বহু মানুষ পৃথিবীতে আছে। জুনায়েদ জামশিদ সাহেব আসলেন মাওলানা তারিক জামি সাহেবের কাছে, বিশ্ববরণ্য এক দায়ী। উনার কাছে এসে সালাম দিয়ে সামনে বসলেন। জীবনের প্রথম সাক্ষাৎ, জীবনের প্রথম যখন কারোর সাথে সাক্ষাৎ হয় আমরা কি বলি? কেমন আছেন? সালাম কালামের পরে কি বলি? কেমন আছেন, তাই না? তো মাওলানা তারিক জামি সাহেব তো জুনায়েদ জামশিদ সাহেবকে এটাই বলবেন, জুনায়েদ আব খাইরিয়ত সে হ্যাঁ, তুমি ভালো আছো, এটা বলবেন না? কিন্তু না, সরাসরি মাওলানা তারিক জামি সাহেব জুনায়েদ জামশিদ সাহেবকে উদ্দেশ্য করে কি বলছেন? জুনায়েদ তো চাইনা সুকুন আর খাইরিয়ত সে নেই হ্যায়। কথাটা কি বলছেন? জুনায়েদ তুমি স্বস্তি, শান্তি এবং ভালো নাই, তাই না? কাকে বলছেন? রিক্সা চালক না, বিশ্ববরণ্য নাম করা গায়ক, যার টাকার অভাব নাই, বিশ্বের নাম করা শহরগুলোতে যার বাড়ি, যার প্রাইভেট হেলিকপ্টার, টাকার কোনো হিসাব নাই, এই ব্যক্তিটাকে বলছে। এই বলাটাকে আপনি স্বাভাবিক মনে করেন? আবার জীবনের প্রথম সাক্ষাৎ, আবার বলছেন কে? মাওলানা তারিক জামি সাহেবের মতো ব্যক্তিত্ব, বিশ্ববরণ্য দায়ী, যার কথা খুব, যিনি মেপে ঝুঁকে কথা বলেন। जुनैद आप तो चाइना सुकून और खैर से नहीं है ना, তুমি তো ভালো নাই, স্বস্তিতে নাই, শান্তি নাই, তাই না? উনি এই কথা শুনে হতবাক হয়ে গেলেন। এই কথাটা শোনার তো উনি প্রস্তুত ছিলেন না মানসিকভাবে, কিন্তু তার অন্তরে লেগে গেল। কথা তো সত্য। কথা কি? উনি হতবাক হয়ে বলেন, মাওলানা आपको कैसे पता है कि मैं चैन और सुकून से नहीं हूं? আপনি কিভাবে জানলেন যে আমি শান্তিতে নাই? কিভাবে আপনি জানলেন? আমার ভিতর তো কেউ জানে না, কাউকে আমি জানতে দেই নাই আমার জীবনের এই কষ্টের কথা, আমার অশান্তির কথা। মাওলানা बाहर से सब कुछ है, बाहर बहुत अच्छा है, लेकिन अंदर से खाली है, और अंदर बहुत परेशान और परेशानी है, और आगे है। বাইরে সব আছে, সব আলোকিত, সব সুসজ্জিত, কিন্তু ভিতরটা আমার শূন্য, ভিতরটা শুধু আগুন আর আগুন, কষ্ট আর কষ্ট। এই কথাটা আপনি বুঝলেন কিভাবে? মাওলানা তারিক জামি সাহেব বলেন, আমি কিভাবে জানবো না? আল্লাহ তাআলা তো কোরআনে তোমাদের মতো ব্যক্তিদের কথাই বলে দিয়েছেন। এই আয়াতের দিকে ইশারা করেছেন। মানুষের জীবনে, দুনিয়াতে যারা গুনাহ করবে, যুবক তরুণ ভাইরা আমার, বড় মহব্বতের সাথে বলছি, একটা কথা মাথায় ঢুকান। গুনাহ কি কি জিনিস আমরা তো এটা জানি না? মিথ্যা কথা বলা কি গুনাহ? গীবত করা কি? কারো টাকা মারা কি? কারো শারীরিক ভাবে আঘাত করা কি? মা বাবার সাথে বেয়াদবি করা কি? মা বাবার দিকে আঙ্গুল উত্তোলন করে কথা বলা কি? শুধু গুনাহ, কবিরা গুনাহ, হারাম। কথা ঠিক আছে কিনা? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা কি গুনাহ? কথা মিলছে কিনা? গায়রা মাহরাম মহিলাকে তার দিকে তাকানো কি গুনাহ? পরনারীর সাথে হাত ধরে হাঁটা, তার সাথে গল্প করা, একান্তে নির্জনে বসে গল্প করা, এটা কি শুধু গুনাহ? জিনা। আচ্ছা, সে কাছে নাই, সে দূরে আছে, আপনি মোবাইলে তার সাথে আপনি লাইভে কথা বলছেন, অথবা মেসেজ আদান প্রদান করছেন, শরীয়তে বলে এটাও কি জিনা? এই যে গুনাহগুলো হচ্ছে, আমরা সবাই জানি এটার গুনাহ, সাথে সাথে আমাদের জানার মধ্যে একটু সমস্যা আছে। আমাদের মাথায় সাথে সাথে এটুকু আছে, আল্লাহ গাফফার, মৃত্যুর আগে তওবা করব, আল্লাহ মাফও করে দিতে পারেন। গুনার শাস্তি হবে কোথায়? পরকালে। এগুলো গুনাহ বটে, গুনার শাস্তি কোথায় হবে? পরকালে। বলেন গুনাহ, এগুলো শাস্তি কোথায় হবে? এটা আমাদের মাথায় আছে না? তাহলে মৃত্যুর আগে তওবা করে আমরা ঠিক হয়ে যাব। যুবক বয়সে একটু করছি আনন্দ, ঠিক হয়ে যাবে। কিন্তু যুবক, কথা এই জায়গায় শেষ না। আমার আয়াতে বলে কথা এই জায়গায় শেষ না, আমার নবী বলে কথা এই জায়গায় শেষ না। প্রতিটা নেক আমলের দুইটা দিক। প্রতিটা নেক আমল চূড়ান্ত আসল পুরস্কার আল্লাহ তাআলা দিবেন কোথায়? পরকালে। আর আরেকটা অবশ্যই পুরস্কার দিবেন কোথায়? দুনিয়াতে। যেমন 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 মা বাবার সেবা করা, মা বাবাকে খুশি করা, এটা নেক কাজ না? এটার প্রতিদান কোথায় পাবো আমরা? পরকালে। এই যে উদাহরণ হিসেবে আমি একটা টানলাম, এমন হাজারো আমল টানতে পারবো আপনাদের সামনে। একটা আমল টানেন, এইটার মা বাবাকে খুশি করা, মা বাবার দোয়া নেওয়া,
মা বাবার সেবা দেওয়া, এই যে নেক আমলটা, এটার প্রতিদান শুধুই আখিরাত, দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব ফরমান, যেই ব্যক্তি মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন এদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, ভালো আচরণ করবে, আখিরাতে চূড়ান্ত প্রতিদান পাবে। কিন্তু দুনিয়াতেও সে কি পাবে? দুনিয়াতে প্রতিদান পাবে দুইটা জিনিস। কয়টা প্রতিদান পাবে? দুইটা জিনিস। নম্বর এক, তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করবেন। রিজিকের অভাব কি করে দিবেন? রিজিকের অভাব আপনার সার্টিফিকেট দ্বারা দূর হবে না। মাসে 5 লক্ষ টাকা ইনকাম করবেন, কিন্তু অভাব আপনার কাটবে না জীবনে। বিশ্বাস হয় না? আপনারা পড়াশোনায় আছেন, আমরা সমাজ নিয়ে আছি, 4 লক্ষ টাকা মাসে ইনকাম করে এই লোক আমাদের কাছে অভাবের কথা এসে শোনায়, তকবীর চাই, হুজুর বরকত, পেরেশানি একদিকে আনে আরেকদিকে শেষ হয়ে যায়। এমন ব্যক্তি টাকার তুষক বানিয়ে আছে। কিশোরগঞ্জ বাড়ি এক ব্যক্তি টাকা দিয়ে তুষক বানাইছে, ঘুষের টাকা কামায়া টাকা রাখবে কোথায়, টাকা দিয়ে তুষক বানাইছে। এই ব্যক্তি আসছে, হুজুর ঘুম হয় না আমার, টাকার তুষকে সয়, এরপরে কি হয় না? ঘুম হয় না। আপনি কল্পনা করতে পারেন? সে তো অস্থির, ঘুম হবে না কেন? কিন্তু আমি তো জানি কেন ঘুম হবে না। আমার মাওলা তো কোরআনে বলেছেন। তো আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন এদের সাথে সদাচরণ করা, এদের পিছনে খরচ করা। আপনার আছে মাসে 50,000 টাকা ইনকাম, আপনার বেতন আসে, ভাই বোন, মা বাবা, প্রিয়জন, আত্মীয় স্বজন এদের পিছনে আপনার 20,000 টাকা খরচ হয়ে যায়। সুসম্পর্ক রাখতে চাইলে খরচ হবে না? খরচ হয়ে যায়। থাকে আর কত? 50-এর মধ্যে চলে গেল 20, থাকে কত? আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর হিসাব বিজ্ঞান কি বলবে? বাড়লো না কমলো? আপনার বিজ্ঞানে কি বলবে? আপনার সায়েন্সে কি বলে? বাড়লো না কমলো? আপনার যুক্তি কি বলে? বাড়লো না কমলো? কিন্তু আমার আল্লাহ ঘোষণা করেন, নবী ঘোষণা করেন, বেড়ে গেল। কেন? এটা নেক আমল। এটা এমন নেক আমল মানুষ চিন্তা করতে পারবে না। এই চিন্তার ঊর্ধ্বে আল্লাহ তাআলা তোমার ওই যে 20,000 টাকা কমলো, আল্লাহ তাআলা এর কারণে তোমার লক্ষ লক্ষ টাকার বরকত আল্লাহ তাআলা তোমার জিন্দেগিতে দিয়ে দিবেন। রাসূল ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يبسط له في رزقه وينسأ في اثره فليصل رحمه। আল্লাহর হাবিব ফরমান, যেই ব্যক্তি পছন্দ করে, যেই ব্যক্তি চায় যে তার হায়াত দীর্ঘ হোক এবং তার রিজিকে প্রশস্ততা আসুক, রিজিকের মধ্যে বরকত হোক, রিজিক বাড়ুক, সে যাতে একটা কাজ করে। সেটা কি? মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, ভাগ্নে ভাতিজা ভাতিজি, কাছের যারা আছে তাদের সাথে যাতে সদাচরণ করে। এই কারণে আল্লাহ তাআলা তার দুইটা নিয়ামত দুনিয়াতে দিবেন, আখিরাতে চূড়ান্ত দিবেন। দুনিয়াতে দুইটা দিবেন, হায়াত দীর্ঘ হয়ে যাবে, আর রিজিকে কি হবে? আল্লাহর কসম, এটা দুনিয়াতে পাবেন। তাহলে প্রতিটা নেক আমলের প্রতিদান দুইটা দিক থাকে, একটা হলো আখিরাত, আর একটা কোথায়? এটা বুঝে আসছে তো? ঠিক তেমনি ভাবে নামাজ, এই নামাজের প্রতিদান, চূড়ান্ত প্রতিদান পাবেন আখিরাতে। আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, রিজিকের অভাব দূর করে দিবেন। যে ব্যক্তি নামাজ পড়ে তার কোনো রিজিকের অভাব থাকতে পারে না, থাকবেই না। তার নামাজটা যদি সাচ্চা নামাজ হয়, থাকবেই না। যে ব্যক্তি ইস্তেগফার করবে, যে ব্যক্তি গুনাহ ক্ষমা চাবে আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে, তার জীবনের সংকীর্ণতা, রিজিকের অভাব থাকতেই পারে না। এটা হলো মূল কথা। তাহলে আমরা নেক কাজ জানলাম দৃষ্টান্ত হিসেবে 2-3টা। এরপরে আসেন গুনার কাজ। আমাদের মাথায় আছে গুনাহ করছি, শাস্তি হবে কোথায়? আখিরাতে। আল্লাহর কসম, এটা মাথা থেকে ফেলে দেন। গুনাহ হবে, প্রত্যেকটা গুনার চূড়ান্ত শাস্তি হবে আখিরাতে, কিন্তু প্রতিটা গুনার একটা শাস্তি অবশ্যই দুনিয়াতেও হবে। কোথায় হবে? এই যে আমরা যে মোবাইল দেখি, অনেক যুবকরা দেখে না মোবাইল দেখে না, একা একা গুনার দৃশ্য সে দেখছে। এটা কি হালাল না হারাম? এটা সওয়াব না গুনাহ? হ্যাঁ, আপনাকে খুব মহব্বতের সাথে বলছি, আপনি 5 মিনিট মোবাইল দেখে মুখে হাসি, আনন্দ নিচ্ছেন, আপনার বুকের মধ্যে লিখে রাখেন, কম পক্ষে হইলো 50 মিনিট আপনার জীবনে এই 5 মিনিটের হাসি আপনাকে কাঁদাবে। জীবনে এমন দুর্ভোগ আসবে, কাঁদাবে। এটা আল্লাহ তাআলা কোরআনে ফরমান, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। তোমার জীবনের অ্যাক্সিডেন্ট, তোমার জীবনের অসুস্থতা, ওই যে তরুণ বয়সে আপনি 5 মিনিট মোবাইল দেখেছিলেন উদাহরণত, এই জন্য হয়তো আপনার সন্তানটার অসুস্থতা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, এই গুনাহটার কারণে। নিজের স্ত্রীর অসুস্থতা নিয়ে ঘুরবেন,
নিজের সমস্যার কারণে আপনি ঘুরবেন। এই যে গুনার কারণে দুনিয়ার জীবনে সব কি আসে? মুসিবত আসে। প্রতিটা গুনাহ। এই জন্য আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করতে হবে। বিশ্বনবী ফরমান, কিছু কিছু গুনাহ আছে স্পষ্ট, এগুলো রাসূল বলেও গেছেন। যেমন নাকি খামসুন বিখামসিন, আল্লাহর হাবিব ফরমান, মুসলিম শরীফের হাদিস, খামসুন বিখামসিন, 5টা গুনার কারণে 5 প্রকারের শাস্তি নগদ দুনিয়াতে হবে। তার মধ্যে একটা হলো মা নাকাদা কওমুনিল আহদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুউহুম। যখনই কোনো জাতি ওয়াদা ভঙ্গ করতে থাকবে জাতি, তখন সেই জাতি তাদের নিয়ন্ত্রণ করবে তাদের শত্রুরা। এই যে আমাদের যে বাংলাদেশে আমরা 71 সনের পর থেকে আমরা কি আমাদের নিয়ন্ত্রণে ছিলাম? আমাদের সরকার প্রধান কি দেশ চালাতে পারত? সচেতন যারা আছেন তারা জানেন আমাদের লাগাম ছিল, হুইল ছিল আরেক জায়গায়। কথা ঠিক কি ঠিক না? হুইল ছিল আরেক জায়গায়। এটা কেন? এই যে এই হাদিস থেকে আজকেও যদি আমাদের আমল পরিবর্তন না করি, আমরা যে স্বপ্ন দেখছি যে আমাদের দেশটা সুন্দর চলবে, যতক্ষণ না আমরা আমল পরিবর্তন করব, সরকার চেঞ্জ হবে, লাগাম হয়তোবা ছিল ইন্ডিয়ার হাতে, কিন্তু অবশ্যই আরেক শত্রুর হাতে যাবে, কিন্তু লাগাম যাবে আরেক জায়গায়। আল্লাহর হাবিব ফরমান, মা নাকাদা কওমুনিল আহদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুউহুম। যদি তোমরা ওয়াদা ভঙ্গ করে চলতে থাকো, তাহলে তোমাদের লাগাম, হুইল চলে যাবে শত্রুদের হাতে। নম্বর 2, ওমা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ ইল্লা ফাশা ফীহিমুল ফাকরু। তোমরা মুসলমানরা যদি আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে পিছনে ছুড়ে তোমরা যদি ভিন্নভাবে শাসন করো, তাহলে তোমাদের কখনো তোমাদের অভাব পিছু ছাড়বে না। ভিক্ষার ঝুলি তোমাদের হাত থেকে কখনো তোমরা সরাতে পারবে না। আমাদের রাষ্ট্রের ভিক্ষার ঝুলি, আমাদের তো রাষ্ট্র 71 সনের পরে দেখেন ভিক্ষার ঝুলি কোন সরকারকে হাত থেকে ছাড়তে পেরেছে? পারে নাই। ভিক্ষার ঝুলি যাবে না, স্বাবলম্বী কখনো হতে পারবে না, তোমাদের কখনো সচ্ছলতা রাষ্ট্রে আসবে না, অভাব থেকেই যাবে। নম্বর 3, বিশ্বনবী ফরমান, ওয়ালা ফাশা ফীহিমুল ফাহিশা ইল্লা ফাশা ফীহিমুল মাউত ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম ওয়ালা ফি আবাইহিম। আল্লাহর হাবিব ফরমান, যখন তোমাদের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, অন্য রওয়ায়াত আছে জিনা, ব্যভিচার, জেনা, এই যে চোখে দেখছি এটা জেনা, হাতে ধরছি এটাও জেনা ব্যভিচার। আল্লাহর হাবিব ফরমান, যখন তোমরা জেনা ব্যভিচারে লিপ্ত হবা, ইল্লা ফাশা ফীহিমুল মাউত, ব্যাপক হারে তোমাদের রাষ্ট্রে মৃত্যুর মতো দুর্ঘটনা ঘটতে থাকবে এবং লাশ ডেনে পাওয়া যাবে, নর্দমায় পাওয়া যাবে, আনাচে কানাচে লাশ পাওয়া যাবে, এবং মানুষ যে মারা যাবে, একটা মানুষের প্রাণের মূল্য মানুষের কাছে, মানুষের মূল্য উঠে যাবে। হচ্ছে কি হচ্ছে না? আজকে আমাদের দেশে কুকুরের বাচ্চা যদি কেউ মেরে ফেলে, এটার প্রতিবাদ হয় এবং চোখের পানি ঝরাতে দেখা যায়। কিন্তু আজকে আমাদের দেশে যদি প্রতিবাদী নেককার কোনো মানুষ মারা যায়, দেখা যায় যে এর বিচার হয় না। কথা ঠিক কি ঠিক না? কুকুরের বাচ্চা মারা গিয়েছে, পেপারের প্রথম পৃষ্ঠায় দেখবেন যে লাল করে বড় করে লিখছে, কিন্তু হাদির মতো, উসমান হাদির মতো প্রতিবাদী নেককার মানুষ মারা যাবে, ছোট কইরা নিচে করে লিখবে। এটা হয় কি হয় না? এটা হয়। কেন হয়? সেরকম পেপার, সাংবাদিক, সম্পাদক কেন তৈরি হয়েছে? যেই দেশের মধ্যে জেনা ব্যভিচার থাকবে, ওই দেশে মৃত্যুর হার, ব্যাপকতা বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, যেখানে সেখানে লাশ পড়ে থাকবে। এহাতক আল্লাহর হাবিব ফরমান, যাকে কতল করা হচ্ছে সেও জানে না কেন তাকে কতল করা হলো, এবং যে কতল করছে সেও বলতে পারবে না যে আমি তাকে কেন মারলাম। মৃত্যু এত ব্যাপক হয়ে যাবে। বর্তমানে হচ্ছে কি হচ্ছে না? আপনি চিন্তা করতে পারেন, একটা মানুষ, তার মূল্য কত? আল্লাহ তাআলা ফরমান, একটা মানুষের বিপরীতে 7 আসমান জমিন ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার জন্য সহজ, কিন্তু একটা মানুষ হত্যা হওয়া আল্লাহ তাআলার কাছে এর চেয়ে বেশি গুরুতর।
এদিকে আমাদের মাথায় আছে? নেই। কেন? ওই জেনা বেবিচার 1 নম্বর। 2 নম্বর শাস্তি, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম ওয়ালা ফি আবাইহিম। জেনা বেবিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা যখন ব্যাপকভাবে বাড়বে, আল্লাহর হাবিব ফরমান, তখন তোমাদের সেই জাতির উপরে এমন এমন রোগ, এমন এমন ভাইরাস চাপিয়ে দেওয়া হবে যেটার নাম তোমাদের পূর্বপুরুষরা শুনে নাই, তারা কোনোদিন রোগে আক্রান্ত হয়নি, এমন রোগের আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। হচ্ছে পৃথিবীতে। হ্যাঁ, করোনা আমাদের বাপদাদারা পেয়েছিলেন, তারপর HIV ভাইরাস শত শত বছর পূর্বে ছিল, আরো বহু রোগ, নতুন নতুন নাম শুনতে পাচ্ছেন না আপনারা? এটা কেন? জেনা, বেবিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা যখন বেড়ে যাবে, আল্লাহর হাবিব ফরমান এরকম রোগ সৃষ্টি হয়ে যাবে। নম্বর 4, আল্লাহর হাবিব ফরমান, ওয়ালা তাফাকু ইল্লা মুনিউন নাবাত ওয়া হুবিসাল কাতর। যখন মানুষ মাপে কম দিবে, মাপে কম দিবে, এই মাপে কম দেওয়াটা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় হয়। এটা শুধু পাল্লা নিয়ে যে দোকানে বসা আছে তারাই না। আপনারা টিচার হবেন ইনশাআল্লাহ, আপনারা সেবক হবেন ইনশাআল্লাহ, আপনারা সচিবালয়ে সচিবের চেয়ারে বসবেন ইনশাআল্লাহ, বসবেন না? দেশ চালাবেন ইনশাআল্লাহ আপনারা। হ্যাঁ, বড় বড় জায়গায় যাবেন, যে যতটুক পায় তাকে ততটুক বুঝিয়ে দিয়ে দেন। মাপে কম দিবেন না। মাপে কম দেওয়া মানে শুধু পাল্লা দিয়ে যারা খড়ি মাপে তারা না, স্বর্ণ মাপে সেটাই না, এটা ব্যাপক অর্থ। আল্লাহর হাবিব ফরমান, যখন নাকি উম্মত মাপে কম দিবে, হক কম আদায় করবে, আল্লাহ তাআলা তখন সেই দেশে আল্লাহ তাআলা খরা সৃষ্টি করে দিবেন, আল্লাহ তাআলা ফসল উৎপাদন করা বন্ধ করে দিবেন, বরকত উঠে যাবে। নম্বর 4, ওয়ালা মানাউজ যাকাত ইল্লা হুবিসা আনহুমুল কতরু। উম্মত যখন যাকাত প্রদান করা থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করে বন্ধ করে দিবেন। রহমতের বৃষ্টি আসবে না, রহমতের বৃষ্টি আসবে না। এটা আমি দৃষ্টান্ত স্বরূপ 5টা বললাম। আল্লাহর হাবিব ফরমান, এই 5টা শাস্তি 5টা গুনার কারণে দুনিয়াতেই আসবে, দুনিয়াতেই আসবে। এই জন্য আপনাদেরকে বড় মহব্বতের সাথে আমি বলবো যে মাথা থেকে এটা ফেলে দেন যে গুনাহ করলে আখিরাতে শাস্তি হবে, আখিরাতে যা হওয়ার হবে, অথবা যে আরেকটু নেককার মৃত্যুর পূর্বে তওবা করে মারা যাব, ফেলে দেন। গুনার 2টা দিক, একটা অবশ্যই আখিরাতে তো হবে, আরেকটা শাস্তি অবশ্যই প্রতিটা গুনার কারণে দুনিয়াতে আপনার দিকেই ফিরে আসবে। আল্লাহর হাবিব ফরমান ইবতালাহুল্লাহু, আল্লাহ তাআলা গুনার কারণে তাকে মুসিবত দেন, ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, হয়তো তার বডি কেন্দ্রিক, তার মাল কেন্দ্রিক, সন্তান পরিবার কেন্দ্রিক, আল্লাহ তাআলা তাকে চোখের পানি ঝরাবেন, তাকে পেরেশানি ভোগ করাবেন। এটা কিসের কারণে? গুনার কারণে। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ তাআলা এখানেই ফরমান, গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করুন। তাহলে এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে, গুনাহ পরিত্যাগ করা সহজ হবে না আমাদের? তখন আমাদের কি নিয়ন্ত্রণ করার জন্য সিসি ক্যামেরা লাগবে? আমাদের নিয়ন্ত্রণ করার জন্য কারো চোখ লাগবে? কেউ দেখুক না দেখুক, গুনাহ যদি করি, কেউ জানুক না জানুক, এক মহান সত্তা তিনি দেখছেন কিনা, ফাইসালা তো তার হাতে। অতএব আমাদের গুনাহ মুক্ত জিন্দেগি, আল্লাহ তাআলা ন্যূনতম আমাদেরকে বিবেক দিয়েছেন এবং ইলম আর জ্ঞান দিয়েছেন, আমরা জানি গুনাহ কি কি। এজন্য আমাদের গুনাহ পরিহার করে চলা, গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করা, করবো তো ইনশাআল্লাহ সবাই? আচ্ছা, এখন আমরা বুঝলাম যে গুনাহ পরিহার করে চলতে হবে, পরিত্যাগ করে চলতে হবে। আলহামদুলিল্লাহ, বুয়েটের কিছু ছেলে আমার সাথে সুসম্পর্ক রাখে, তো ছেলেগুলো চোখের পানি ফেলে আমাকে বলছিল যে হুজুর, আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত তাবলীগের সাথে সম্পর্ক রাখি, আমরা নজর অবনত রাখি, হেফাজতে রাখি,